বলছেন আমার বান্দারা, যারা আল্লাহর ওয়ালি, যারা মুমিন কামিল, তাদের জীবনে সারা জীবনে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করবে কাকে? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার, আমার বান্দা, আমার বন্ধু, তারা সবচাইতে বেশি সবার উপরে আমি আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন। আমার মহব্বতের সামনে যদি তার স্ত্রী বাধা হয়, স্ত্রীর চেয়ে আমি আল্লাহকে তারা প্রাধান্য দেয়। আমার মহব্বতের সামনে যদি ছেলে বাধা হয়, তখন তারা তাদের ছেলে চেয়ে আমি আল্লাহরে প্রাধান্য দেয়। আমি আল্লাহর সামনে যদি কোনো সম্পত্তি, দুনিয়ার সম্পত্তি, ধন্য, টাকা পয়সা, রাজপ্রাসাদ, মন্ত্রিত্ব, রাজত্ব, ক্ষমতা, দাপট সব কিছু বাধা হয়, আমার বান্দারা তখন আমি আল্লাহকে তখন প্রাধান্য দেয়। আমি আল্লাহ ছাড়া আর কাউকে প্রাধান্য দেয় না। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ তারা যেহেতু আমাকে প্রাধান্য দেয়, আমারে ভয় করে, আমাকে ভালোবাসে, সব চাইতে ভয় আমাকে করে, আল্লাহ বলছেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত বলে দিলেন, ওই বান্দাদেরকে আমি পৃথিবীর সবার চেয়ে বেশি সম্মানী বানাই দিলাম। যেহেতু তারা আমি আল্লাহকে মহব্বত করেন, আমার বন্ধুত্ব অর্জন করতে পেরেছেন, আমি আল্লাহ তাদেরকে সম্মানী বানায় দিলাম, ইজ্জত ওয়ালা বানায় দিলাম। দুনিয়ার সবার উপরে তারা সম্মানী। আমরা মনে করি এই দুনিয়াতে যারা বড় আল্লামা হবে, বড় দক্তুর হবে, বড় পদবী হবে, মন্ত্রী হবে, মেয়র হবে, মিনিস্টার হবে, প্রধান হবে, এসা হবে, সচিব হবে, তারা বড় সম্মানী। আল্লাহ কোরআন বলে না না না, তারা বেশি সম্মানী নয়। সম্মানের মূল্যায়ন পদ দিয়ে নয়, সম্মানের মূল্যায়ন পদবী দিয়ে নয়, সম্মানের মূল্যায়ন মন্ত্রিত্ব দিয়ে নয়, সম্মানের মূল্যায়ন দুনিয়ার কোন ক্ষমতা দাপট দিয়ে নয়। আল্লাহর কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানী, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে সম্মানী, স্পেট অফ দিল, সবচেয়ে সম্মানী, এর চেয়ে সম্মানী আর কেউ হতে পারে না। কার কাছে সম্মানী? আমরা তো দুনিয়ার মানুষের কাছে সম্মান পাইলে বলো করে আমি সম্মান পেয়েছি, ঠিক না বেটি? আজকে কেন আমরা মঞ্চে আছেন, স্টেজে আপনার আছেন, আছেন স্টেজে যারা আছে, আমরা যদি মনে করি আমি মাশাআল্লাহ সবচেয়ে সম্মানী, আমার সামনে লক্ষ লক্ষ মানুষ শ্রোতা, কোটি কোটি মানুষ আমার বক্তব্য শুনে, আমি সম্মানী না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের কাছে সম্মানী হওয়া বড় নয়, আল্লাহর কাছে সম্মানী হলে এটাই বড়। আমরা কি মানুষের সম্মান চাই না আল্লাহর কাছে সম্মান চাই? ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহ বলছেন আমার কাছে সম্মানী, আমার কাছে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা কারা? আতকাকুম, তোমাদের মাঝে যে তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা